হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। তো আজকে অ্যারাউন্ড ওই 7:05-10 নাগাদ উঠেছি। গতকালকে ঘুমাতে ঘুমাতে ওই 2-2:30 মতো হয়ে গেছিলো। বাট লাস্ট দুদিন ধরে জিম যেতে পারছিলাম না, ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল। বাট আজকে ডিসাইড করেছিলাম, মানে গতকালকে ডিসাইড করেছিলাম যে আজকে আমি যাবই। তো যাই হোক, কষ্ট হলেও আজকে উঠে জিম করে এসেছি। তো অ্যালোভেরা জুস খেয়ে অ্যাজ ইউজুয়াল যে রুটিন থাকে ফলো করেছি, করে নিয়ে কটা ওই 9:30টার দিকে ঢুকলাম বাড়িতে। তো বেন্তো কেকের একটা অর্ডার আছে যেটার জন্য টপার লাগবে। তো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো ল্যাপটপে সেট আপ করে নেব, করে নিয়ে তারপরে ওটাকে প্রিন্ট আউট করাতে নিয়ে যাব। তো এই জাস্ট প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসলাম, প্রিন্ট আউট রেডি। এইগুলোকে কাটবো যাতে এগুলোকে অ্যাজ আ টপার হিসাবে ইউজ করতে পারি। তো টপারগুলোর কাটিং করছিলাম। তো একটা ব্লুবেরি গ্লাস চিজ কেকের অর্ডার এসছে, তো ওটা আগে প্যাকিং করে পিক আপ করাবো, তারপরে আবার ব্যাক টু ওয়ার্ক। অর্ডার দিয়ে এসে আমি আবার টপার কাটিংয়ের কাজ শুরু করে দিই, করে নিয়ে তারপর এরিয়া ক্লিন করি। করার পরে আমি বেন্তো কেকটার কাজ শুরু করি। কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী আমি কেকটাকে ডেকোরেট করি এবং কেকটাকে রেডি করে নিই। খিদে পেয়েছে, এবার খাবো। সকালে শুধু 2টো ডিম সিদ্ধ খেয়েছি, তাও কুসুম ছাড়া। খিদে পেয়ে গেছে। যে কাস্টমাইজ বেন্তো কেকটা বানিয়েছিলাম সেটাই আমি এখানে পিক আপ করাচ্ছি। পিক আপ করিয়ে নেওয়ার পরে আমি রেস্ট নিয়ে তারপরে আমি কাজ শুরু করি। এখানে আমি নলেন গুড় বেন্তো কেকের প্রিপারেশনের কাজ করছি। তো পূজা একটু আগে ফোন করলো, ও বললো যে ও ডিম পাউরুটির মতো বানাচ্ছে, ও বললো যে চলে আয়। আমি বললাম আমার কাছে তান্দুরি চিকেনের ম্যারিনেশন রয়েছে, তাই আমি বললাম আমিও তাহলে বানিয়ে নিয়ে যাচ্ছি। কেকের একটু কাজ আছে, ওটা কমপ্লিট করে নিচ্ছি। তো নলেন গুড়ের কেকটা বানানো ছিল, তো ওটা বানিয়ে নিলাম। এদিকে ওভেনে আমি তন্দুরি চিকেন বসিয়ে দিয়েছিলাম রোস্ট হতে। তো রোস্ট হয়ে গেছে, এবার একটু গ্যাসে পুড়াবো, স্মোক দেবো। স্মোক দিয়ে ঢাকা দিয়ে ততক্ষণে রেডি হয়ে নেবো, বাসন ধুয়ে নেবো, দিয়ে তারপরে বেরোবো। তারপর আমি চিকেনগুলোকে গ্যাসে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে তারপর এগুলোকে আমি বাটিতে রেখে তারপর স্মোক দিয়ে দিচ্ছি। মিনওয়াইল যতক্ষণ তন্দুরি চিকেনটা রেডি হচ্ছে, আমি ততক্ষণে বাসন ধুয়ে এরিয়া ক্লিন করে নিচ্ছি। চিকেন রেডি হয়ে গেছিলো ততক্ষণে, তো ওটাকে প্যাক করে নিচ্ছি। রেডি হয়ে গেছি, তন্দুরি চিকেন প্যাক করে নিয়েছি। এবার পূজার বাড়ি যাব। আমি, পূজা, আন্টি 3জনে মিলে এখন ডিম টোস্ট খাবো, সাথে তন্দুরি চিকেন এনে দিচ্ছি। আমি আর পূজা খাবো, আন্টি চিকেন খায় না, তো ডিনার করবো। হেভি বানিয়েছি, হেভি, পুরো দোকান দেওয়ার মতো। থ্যাংক ইউ পূজা। হেভি বানিয়েছি, হেভি। তো পূজার বাড়ি থেকে ফিরেছিলাম, ফ্রেশ হয়ে জাস্ট বসেছিলাম যে ভিডিও এডিট করা স্টার্ট করবো। তা জোম্যাটো সুইগি সাইড বাই সাইড অন করে রেখেছিলাম যে যদি অর্ডার ঢোকে। একটা অর্ডার ঢুকেছে নলেন গুড় কেকে, তো সেটাই এখন প্যাকিং করবো। তো বসে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম, ইন বিটুইন ব্ল্যাক ফরেস্ট বেন্তো কেকটার অর্ডার এসছে, তো ওটাই এখন প্যাকিং করবো। আমার অ্যাকচুয়ালি জোম্যাটো সুইগি চলে অ্যারাউন্ড ওই 1:45 মতন, মানে 12:45 অবধি। তো ততক্ষণই টার্গেট থাকে মেনলি, একদম জেগে থাকতেই হবে। 12:45 ক্রস করে যাওয়া মানে আমার শিফট ওভার, সেরকম একটা ব্যাপার। তো অলরেডি 12:45 হয়ে গেছে, এখন 50 হতে যাচ্ছে। তো এখন আর তাহলে কোনো অর্ডার ঢোকার আর স্কোপ নেই। ইন বিটুইন আবার কালকের থেকে কাজ শুরু হবে। তো ঘুমও পাচ্ছে, এবার টায়ার্ড লাগছে। আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।